সিলেটবাসী ভাইয়েরা আমার দিব। এই দেখুন ছবি একটা, ওই যে আমি টাকাটা দিছি ওইটার ছবি। আর এই দেখুন মহিলা সিঙ্গেল ছবি, ওইটা থেকে খাইয়া আমি বাইর করছিলাম। প্রিয় সিলেটবাসী ভাইয়েরা আমার, আমি লাইভ করার উদ্দেশ্য হইল গিয়া আমার 50,000 টাকা গেছে, প্রতারণা করিয়া নিচে, সমস্যা নাই। আপনারা যদি কেউ সন্ধান পাইন তাহলে আমি 10,000 টাকা আপনারা পুরস্কৃত ঘোষণা করবো, পুরস্কৃত দিব। 10,000 টাকা যে বা যারা সন্ধান দিব আমারে গড়িয়া দিতে পারলে 10,000 টাকা পুরস্কার পাইবা। আর লাইভ হওয়ার উদ্দেশ্য হইল গিয়া আমার সাথে যে এই ঘটনা ঘটছে, আমি চাই না আমার সিলেটবাসী আরো যারা আছে তার সাথে এইরকম কোন ঘটনা ঘটুক। এই জন্য আমি লাইভ আইছি যে ভাই আমার একটা উপকার করবানি। আমার বোন অসুস্থ, উসমানী মেডিকেল ভর্তি আছে, উসমানী মেডিকেল ভর্তি আছে। আমার বোনের সিজা, আমার বাইরে থেকে আইসে 22 ক্যারেটের সোনা, 22 ক্যারেটের সোনা বাইরে থেকে আইসে। এই স্বর্ণটা আমি বিক্রি করলাম। আমি প্রশ্ন করলাম উঠিয়া যে বিক্রি করতে হইলে তো যাচাই করা লাগবে। স্বর্ণের দোকানে আউতাম, মহিলা বইটা আউকা স্বর্ণের দোকান। আমার বাইক আছে, মোটরসাইকেল লইয়া মহিলার লইয়া আমি স্বর্ণের দোকানে গেছি। স্বর্ণের দোকানে গিয়া স্বর্ণ দেখাইছি, স্বর্ণ করে স্বর্ণ দিতে কইছে ভাই ঠিক আছে, বাইরে দিছি শোনা 22 ক্যারেটের স্বর্ণ। তো এইটা পুরাতন রেটে কত টাকা হয়? স্বর্ণকারে কইছে ভাই পুরাতন রেটে আপনার 2 লক্ষ টাকা দরিয়া দিতে হিসাব করি আপনার 99,000 টাকা। 2 লক্ষ টাকা দরিয়া দিতে হিসাব করি 99,000 টাকা আয়, 99,000 টাকা আপনি বিক্রি করলে পাইবেন। তখন মহিলা হইলো আচ্ছা ঠিক আছে, আমরা আই আপনাদের জানাইলাম। আর এর আগে যাওয়ার আগে আমার মহিলা কইছে কোন যেন আমরা বিক্রি করতাম বলবে। তো আমি মহিলার আবার দেখে যাম, মহিলার চেয়ে যেটা পরীক্ষা করছি এটা অরিজিনাল সোনা, ঠিক আছে। মহিলার হাতে আমি দিলাইছি পদকার স্বর্ণটা, আমি এটা সেম স্বর্ণ দিলাইছে, যেটা যাচাই করছি তারা কইছে ঠিক আছে স্বর্ণ। মহিলার হাতে দিলাইছি 99,000 টাকা দিয়ে। আমার এটা আমি কিনবো না, আমার দেওয়ার দোকান না, আমি মহিলার হাতে দিলাইছি। দেওয়ার পরে মহিলা আমার লোকে বাইকে আর আওয়ার সময় ভাই আপনি পুরাতন দাম থেকে কিছু কম দিয়ে নাই আমার 70,000 টাকা দিলেন, আমার ইমার্জেন্সি দরকার। তখন আমি কইছি না আমার পক্ষে এত টাকা সম্ভব না, 30-40,000 50,000 টাকা হইলে আমি চেষ্টা করলাম। মানে আর আপনার বিপদের সময় আমি আপনার এটা কিনে আমি চাই না আরো বিপদ দিবা যাম। আপনি এক কাজ করেন, বন্ধ কি আপনি হকার পিছনের গেটে যাবা, অনেক স্বর্ণের দোকান আছে, ওইখানে বেশি আপনি 1,000 টাকা পাইবা। আপনার 1 টাকা এখন 100 টাকার সমান, আপনার টাকাটা খাইতে লাগবে। আমার কাছে আপনি কমাইয়া ব্যবস্থা রাখেন। ভাই আমি মহিলা মানুষ, এখন যদি আমি এইটা বিক্রি করতে যাই তাহলে এখন কইব এটা পাইছো বই যে শুরু করি আনছো। আমার বাড়িটা ভয় লাগে, আমার এখন টাকার দরকার, আমার বোনের সিজার রিকোয়েস্ট করেন শুধু। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, এখন তো এত টাকা দিয়ে আমার সম্ভব না, আপনি অন্য কথা বিক্রি করে দেন। ওইটাতে আচ্ছা আপনার বাপের কাছে যাই, আমার ওয়াইফের কাছে গিয়া তার ওয়াইফে কি তখন তাই তাই আইসে আমার পরে আমার লোক দিয়ে আইসো। আমার ঘরে উঠে ওই যাতে আপনার কত দিতে পারবো, আমরা বলি না 40-50,000 টাকা। আমি 99,000 টাকা জন্য দাম উঠছি, আমি তো দাম করার প্রশ্ন উঠি না। এখন মানুষ বিপদ, 99,000 টাকা দাম স্যার, আর আমি তাদের কিনা 50,000 টাকা করলাম। আমি বললাম না 40-50,000 মাঝে হইলে আমি আমার ওয়াইফ একটা কিনিয়ে দিলাম। তাই আমি তাদের দিলেছি। ওখানে উঠে আবার এক কাম করো তো, আপনি টাকাটা আমার দিল, আপনি স্বর্ণটা নেন কি, আপনি স্বর্ণটা নেন কি। তখন আমি উঠে বলছি স্বর্ণ নিতাম, ঠিক আছে আপনি, আমি 50,000 উঠতে পারতাম না, 50,000 টাকা দিলেন কেন, 50,000 টাকা দিলেন কেন। তখন আমি প্রশ্ন করলাম যে তোমার ভোটার আইডি কার্ড লাগো। তখন উঠে কইছে আমি হাওলদারপাড়া উষাপাড়া থাকি, তাহলে আচ্ছা আমি পরবর্তীতে আপনার আইডি কার্ড আনিয়ে দেবেন, আর আপনি উপস্থিত চাই ছবি তুলিয়া রাখি দেন আমার।